এই হচ্ছে লড়াই বাপ, অন্য কিছু নয়। আর এই লড়াই চালিয়ে যেতে হবে, এটার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চালাবেন না? চালাবেন না? হ্যাঁ জোরে বলুন। ঘাবড়ে যাচ্ছেন? হ্যাঁ, এখন তো আবার কিছু কিছু জায়গায় দেখছি বাঁদর নাচ হচ্ছে। কি নাচা নাচছে? হ্যাঁ, জিজ্ঞেস করেছেন কখনো? হ্যাঁ রে বাঁদর, তুই তো খুব নাচলি, তুই পেলি কি? বলবে কলা পেয়েছি একটা। ঠিক না? যা পেলো তো তোর মালিকের পেট ভরে গেল, তুই পেলি কি? শুধু তোর নাচেই দেখলি, নেচেই গেলি আর আমাদেরকে ভয় দেখালি, তুই পেলি কি? শোন, আমরা মায়ের পেট থেকে কারবালা শুনে বড় হয়েছি, ভয় আমরা খাই না আল্লাহ ছাড়া কাউকে। জোরে বলুন সুবহান। কথা বুঝে আসছে? আর এটাও মনে রাখবেন, এটাও মনে রাখবেন, সমাজে তথাকথিত শুনছেন না, তথাকথিত সেকুলার নামে যে ভণ্ডগুলো ঘুরছে সমাজে, তাদেরকে জিজ্ঞেস করবেন না যে হ্যাঁ এত ছাড়ফুকা ছিল কোথায়? এই জিজ্ঞেস করবেন না? এই বুঝতে পারছেন না? পারেন যে এত ছাড়ফুকা ছিল কোথায়? জিজ্ঞেস করবেন না? হ্যাঁ, খুব সাবধান হন। আঁচলের তলায়, চাদরের তলায়, কম্বলের তলায় সব ছাড়ফুকা লালন পালন হচ্ছে, আর আমাদের ঘরে শুধু বলা হচ্ছে ঠিক আছে আমি তো আছি, আমি তো আছি, আমি তো আছি। একটু সাবধান হও। মাঝে মাঝে ক্যাঁতাগুলোকে রোদে দিতে হয়। কেন বলেন তো? বলবেন তো? ছাড়ফুকা যাতে রাত্রিরে ঘুমের ডিস্টার্ব না করে, একটু বোঝেন। না বুঝলে আপনারা তো আমার বাপ মা ভাই বোন, ক্ষতি হবে আপনাদের, তাই বুঝাচ্ছি। কথা বুঝলেন? আজকে তো সময় খুব কম, এরা সব কি আমাকে ফোন করে বললো একটু দেরি করে এলেই ভালো হয়। আমি তো লাস্টে আস্তে আস্তে এসছি, কেন এদের কি একটা কাজ বাকি ছিল নাকি? কথা বুঝে আসছে? তা আসরের নামাজও তো আছে। হ্যাঁ, আলোচনা তো আল্লাহকারে হয়, আবার হবে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রতি বছর ইফতার মাহফিল হয়ে থাকে, আপনারা জানেন তো নাকি? আপনাদের এলাকা তো হয় মনে হয়, আমি এসেছি কি খেয়াল নাই, হয়। তো এবারও ইফতার মাহফিল যদি হয় আপনারা একটু খবর পেলে আসবেন, একসাথে ইফতার করব। কথা বুঝে আসছে? আসুন এখন সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম। একটা জিনিস খেয়াল করে দেখেন, ওই তো আজকাল দুদিন একটু মনে হয় এসব কাজ করার জন্য একটুখানি চিল্লাচিল্লি করেছে, একটু কথাবার্তা বলেছে, গলা বসে গেছে। কথা বলছে আমার কানে, গলা বসে গেছে। খেয়াল করে দেখেছেন কখনো? আল্লাহ শুকর আমরা ডেলি 4 ঘন্টা 5 ঘন্টা করে কথা বলি, ঠিক না? কত জোরে জোরে কথা বলি। এক এক জায়গায় তো মাইক খুবই খারাপ হয়, তারপরেও কখনো দেখেছেন সমস্যা হয়? হ্যাঁ, কখনো কখনো শরীর খারাপ হয়ে যায়, আর হয়ে যায়, কিন্তু থাকবে। কেন হয় না জানেন? একটাই কারণ, এখান দিয়ে আল্লাহ ও রসুল যখন বেরোয় না, তখন এখানের উপরে রহমত হয়। জোরে বলুন সুবহান। আর নাই ভেবে দেখুন তো, একভাবে 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা কোনো কোনো জায়গাতে এত স্পিডে এত জোরে প্রেসার দিয়ে চিল্লানো যাবে? একভাবে 10 মিনিট চিল্লাম না দেখি, তারপরে দেখবে পাতি হাঁসের মতো প্যাঁক 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 করে আওয়াজ হচ্ছে। কেন হয় না? শুধুমাত্র আল্লাহ ও রসুলের কথা হওয়ার জন্য এখানে আল্লাহর দয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, বিশ্বাস রাখুন, আল্লাহ ও নবী ছাড়া আমাদের কেউ আপন নয়। কিন্তু দুনিয়াদারি করতে হবে না, হবে না? আল্লাহ ও রসুলের দেখানো রাস্তাই করব, তাহলে দেখবেন ঠকবেন না। আর আল্লাহ ও রসুলের দেখানো রাস্তা ছেড়ে দিয়ে যেদিকেই যাবেন, কেউ টুপি মাথায় দিয়ে আপন সেজে ঘুরবে, কেউ ঘোমটা মাথায় দিয়ে আপন সেজে ঘুরবে, কিন্তু হাকিকাতে কেউ আপন নয়। আপন হলো আল্লাহ ও রসুল। আল্লাহ ও, জোরে বলুন আল্লাহ ও
তাহলে আমরা আল্লাহ ও রসুলের জন্য একে অপরকে ভালোবাসবো, এই আকীদাটা ঠিক রাখুন। দেখবেন দুনিয়ায় সেই হারানো দিনগুলো আবার ফিরে পাবেন। বেশি নয়, 100 বছর পিছিয়ে যান, 100 বছর, 100 বছর পিছিয়ে যান, এই পৃথিবীর বড় বড় দাদাগুলো আমাদের দৌড়ে এসে দাঁড়িয়ে থাকতো, জানেন না? হ্যাঁ, সুলতান আব্দুল হামিদ নাম শুনেছেন? হ্যাঁ, প্রতিদিন ঈশার নামাজের বাদ 1000 বার করে দরুদ শরীফ পড়তেন। আমেরিকার, ফ্রান্স, ব্রিটেন, বড় বড় সব দেশের রাজা মহারাজারা সুলতান আব্দুল হামিদের দরবারে সেইভাবে দাঁড়িয়ে থাকতো। সুলতান আব্দুল হামিদের সঙ্গে একটু কথা বলবো, 100 বছর আগের কথা বলছি। যেদিন থেকে আমরা নবী ছেড়ে দিলাম, আর যেদিন থেকে আমাদের সমাজে একদল মুনাফিক বক্তা ছেড়ে দেওয়া হলো, তারা আল্লাহ চিনাই নবীকে ছাড়াই। কি বললাম? আল্লাহ ধরাতে চাই, নবী ছাড়াতে চাই। সেই দিন থেকে আমরা পৃথিবীতে ধ্বংস হতে শুরু হলাম। আমাদেরকে আল্লাহ ধরতে হবে, নবীর মাধ্যমে ধরতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিস্টেমটা কে করেছে? হ্যাঁ, আল্লাহ করেছে। সূরা ইখলাস পড়ুন না, কুল হুয়াল্লাহু আহাদ, এটা হলো তাওহীদের ডেফিনেশন এই সূরাটা। কিন্তু তাওহীদ শুরু হচ্ছে কোথা থেকে? কুল থেকে না, কুলটা তো রিসালাত, নবীর জন্য। হুজুর নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, এখান থেকে হচ্ছে তাওহীদ। তাহলে আল্লাহ নিজের পরিচয়টা দিচ্ছে, তখনও রিসালাতকে বাদ দিয়ে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আল্লাহর ক্ষমতা ছিল নিজের পরিচয় নিজে একা দিবার ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ বলছে আমি মালিক হয়ে নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলি না। আর তোদের এই সাহসটা কে দিল? আমার নবী ছাড়া তোরা আমাকে পাবি মনে করছিস? এই সমাজে একদল বেরিয়েছে বাপ, তাদের কাজ শুধু একটাই, আমাদের এই পাওয়ারটাকে কেড়ে নেবে। কি? ঈমান। আর ঈমান নবীর সাথে প্রেম আদবের নাম। কথা বুঝছেন তো? অতএব বাপ ভাইরা, নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। যেখানেই যাই বারবার বলি নবীকে ভালোবাসেন। কি গো আমার যুবকরা, এই কথাটা কি শুনতে তোমাদের বিরক্ত লাগে নাকি? হা হা হা, নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। আজও রওজা মোবারকে যিনি তোমার আমার জন্য কাঁদছে, আজও আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে দুনিয়াতেও হিফাজত করেন, আখিরাতেও হিফাজত করেন। সেই নবী বলেছে আমার উম্মত, আমার উম্মত তোদেরকে প্রকাশ্য দুশ্মনরা মিটাতে পারবে না। আমি নবী বলে যাচ্ছি, তোদেরকে যদি শেষ করে মুনাফিকরা শেষ করবে। শুনছেন? চিঙ্গিস খান প্রকাশ্য দুশ্মন ছিল, তাই আমাদের ঘরে শেষ করতে পারেনি। হালাকু খান প্রকাশ্য দুশ্মন ছিল, শেষ করতে পারেনি। বুশ প্রকাশ্য দুশ্মন ছিল, শেষ করতে পারেনি। কথা বুঝে আসছে? যত প্রকাশ্য দুশ্মন আছে কেউ আমাদেরকে মিটাবার চেষ্টা করেছে কিন্তু পারেনি। তাই তারা বারবার ছদ্মবেশী সাজিয়ে আমাদের কাছে মুনাফিকদের ঘরে পাঠায়। তারা আমাদের আপন সেজে আসে, আমাদের ইফতারে আসে, আমাদের দুয়ার মাহফিলে আসে, আমাদেরকে কত সেকুলারের দরদ দেখায়। কিন্তু তাদের লক্ষ্য একটা, আমরা যেন শিক্ষায় না এগিয়ে যাই, আমরা যেন ইনকামে না এগিয়ে যায়, আমরা যেন সমাজের বুকে মূল স্রোতে না উঠি। এই দিকে দেখবেন তারা সব ন্যাস ধরে টেনে ধরে রাখে। কথা বুঝছেন না? বোঝেন? এ সব গাদ্দার, এ সব মুনাফিক, এ সব শয়তানের চালাইরা। কেন? এরা জানে, এরা জানে যদি আমরা শিক্ষাতে এগিয়ে যাই তাহলে আমরা দুশ্মন চিনতে শিখে যাব। আমরা যদি শিক্ষাতে এগিয়ে যাই মুনাফিক চিনতে শিখে যাব। আমরা যদি অর্থনীতিতে এগিয়ে যাই তাহলে আমাদের বাচ্চাদের ঘরে বড় বড় জায়গায় এডুকেশন দিয়ে পাঠিয়ে দেবো। আমরা যদি অর্থতে এগিয়ে যাই, শিক্ষায় এগিয়ে যাই, তাহলে আমরা কারো চাটুকারি করব না। আমরা তখন বলবো চেয়ারে আমি বসবো, তুই নিচুই বস। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এজন্যে দেখবেন দরদ দেবে আমাদের, খুব খুব দরদ দেখাবে, কিন্তু লক্ষ্য হলো আমাদেরকে হাত পায়ে বেঁধে রেডি করে কোরবানির পশুর মতো মলি সাহেবের সামনে হাজির করা।
বুঝতে পারছেন না, পারেননি? হাত পা বেঁধে রেডি করে মলি সাহেবের সামনে হাজির করা। মাথায় ঢুকছে কি বলছি? তাই তো জিজ্ঞেস করতে বললাম, হ্যাঁ গা, এত ছাড়পুকা ছিল কোথায়? বুঝতে পারছেন না? এত ছাড়পুকা ছিল কোথায়? মা কথা বুঝতে পারছেন? এখনো সময় আছে। অনেক গাল খেয়েছি বাপ, মাকে গাল খাইয়েছি, বাপকে গাল খাইয়েছি, ঘরে দুশ্মন হয়ে গেছে, বাইরে দুশ্মন হয়ে গেছে। কথা বুঝে আসছে? সংসারের কথা ভুলে গেছি, বাচ্চার কথা ভুলে গেছি, নিজের শরীরের কথা ভুলে গেছি। সব ত্যাগ স্বীকার করে তোমাদেরকে বাঁচাতে নেবে এত দুশ্মনও তৈরি করে ফেলেছি। তোমরা যদি না এক হাত আগাও তাহলে দুঃখ লাগবে না? লাগবে না? আমার কি করার থাকতে পারে আর? ভেবে দেখো, ভেবে দেখো। আল্লাহ নবী বলেছে, আমার উম্মতের মধ্যে যেদিন দুটো জিনিস ঢুকে যাবে সেদিন আমার উম্মত খুব মার খাবে। হুজুর কি জিনিস? একটা হলো লোভ আর একটা হলো ভয়। তা আমাদের মধ্যে ভয় যারা ঢুকায়, জানবেন এ রাসূলুল্লাহর এই হাদিসটা অনুযায়ী আমাদেরকে শেষ করবে বলে ভয় ঢুকাচ্ছে। শুনছেন না শোনেন নে? অতএব ভয় খাবেন না আল্লাহ ছাড়া অন্য কাউকে। মনে থাকবে, আজকে তার উদাহরণ তো আল্লাহ দেখিয়ে দিল। প্যালেস্তাইনের দিকে সবাই রয়েছে, পৃথিবীর বড় বড় শক্তি, পারমাণবিক শক্তি, সুপার পাওয়ার সব রয়েছে কার দিকে? প্যালেস্তাইনের বিরুদ্ধে। কথা বুঝে আসছে? প্যালেস্তাইনের দিকে কেউ নেই। প্যালেস্তাইন বলেছে কারো সাহায্য লাগবে না, আমাদের দিকে তো মসজিদে আকসা আছে, যে মসজিদে আকসা দয়ান নবী ইমামতি করেছে, যে দয়ান নবী যার দিকে স্বয়ং আল্লাহ তাদের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অল্প গুটি কত প্যালেস্তাইনবাসী আজকে পৃথিবীর বড় বড় শক্তি দেশগুলোকেও মাথা হ্যাট করিয়ে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহ আসমান থেকে পানি দিয়েছে। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, ট্যাঙ্কারের মধ্যে ঢুকিয়ে মারতে গেছে, উল্টো দিক দিয়ে বেরিয়ে গেছে, এরা রানিং এ ঢুকতে গেছে, ঢুকে এমন পয়জন সব মরে সাদা হয়ে গেছে, ছোট্ট ছোট্ট। কথা বুঝে আসছে না? আল্লাহ সাহায্য ছাড়া অন্য কিছু নয়। তাই আমি আবার বলবো, নবী যদি ভালোবাসো, নবী বংশের আওলাদ বলছি, মুনাফেক চেনো, মুনাফেক চেনো, মুনাফেক চেনো। প্রকাশ্য দুশ্মন মুনাফেককেই কাজে লাগাবে। কথা বুঝে আসছে? আর মুনাফেক শুধু ভয় দেখাবে, ভয় আল্লাহ ছাড়া অন্য কাউকে করবে না। আর লোভ পড়ে যাবে না, লোভে পড়বে না। কারো কাজে তুমি 500 টাকা পাও না দাদা, তুমি 500 টাকাই লাও, 501 টাকা নেবে না, আর 99 টাকাও নেবে না। আমার পাও না আমায় দে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তোকে 1 টাকা বাড়তেও দিতে হবে না, আর আমার 1 টাকাও তুই লিবি না, আমারটা আমায় দে। যদি 1 টাকা ছেড়ে দাও, জানবে সমাজে একটা চোর তৈরি করলে, জালিম তৈরি করলে। কথা বুঝে আসে? ওর অভ্যাস হয়ে যাবে একটু একটু করে ঝাড়া। আর তুমি যদি করা হও, তাহলে জানবে সমাজের একজন খারাপ লোক হওয়া থেকে তুমি বাঁচালে। আর কারো থেকে যদি 1 টাকা বেশি নিয়ে নাও, জানবে কারো হক তুমি মারলে। কথা মাথায় ঢুকছে তো নাকি? আমি বিরক্ত করছি আপনাদের? আসেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব।
দোয়া হবে ভাই, নামাজের ব্যাপার আছে। হু করে সময় চলে যাচ্ছে। একটা ছোট্ট কথা বাপ ভাইরা, এই মাহফিলটা হয়, ছেলেরা করে, বিলার অর্পণ শিবির করে, চক্ষু পরীক্ষা শিবির করে, আমি গুনাহগারকে একটু লাস্টে রাখে। আমার আব্বাজান ভাইরা কি অখুশি হন? কি গো অখুশি হন? যদি অখুশি না হয়ে থাকেন একটুখানি বাবাজির সাথে সাথ দেন। এই মাহফিলের জন্য যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন। ছেলেরা যাচ্ছে, একটু শরীক হন। কি তেলাওয়াত আছে বলো? 32 খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে, কলেমা শরীফ 1,75,000। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। দেন, যার যা খুশি দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা